ইদানিং রেকর্ড কম্পোজ করতেছি কম উইথ অবজেক্টিভ। ক্লাস মিস করলে রেকর্ডিং পাওয়া না। স্টুডেন্টদের অনেকের ধান্দা হয়েছে। হ্যাঁ, এটা সরাই দিছি মনে আছে। আচ্ছা, whatever, স্টার্ট করি তাহলে। বাফার সলিউশনস we are supposed to start. লাস্ট ক্লাসে আমরা একটু বলছি বাফার সলিউশন মানে হচ্ছে বাফার কি বলছি যে however it is possible, হ্যাঁ কি HDMI আসলে না কেবলটা চেঞ্জ করে দিতে বলছি, দিতেছে না। Okay, fine. So যেটা বলতেছিলাম right, so buffer solution, however it is possible to make solution whose pH remains almost unchanged when small amount of acid or base are added. Such a solution is called buffer solution. তার মানে একটা সলিউশন আমি বানাইলাম, এই সলিউশনটা বিকারে নিলাম, তাহলে আমি বাইরে থেকে যদি সাম ড্রপস অফ অ্যাসিড অর অ্যালকালি অ্যাড করি, প্রিভিয়াসলি যে পিএইচ ছিল অ্যাসিড অর অ্যালকালি অ্যাড করার পরও এই বাফার সলিউশনের একটা ক্যাপাসিটি আছে যেটাকে আমরা বাফার ক্যাপাসিটি বলি। ক্যাপাসিটি আছে, ইট ক্যান রেজিস্ট দ্য চেঞ্জ অফ পিএইচ অর দ্য পিএইচ উইল রিমেইন অলমোস্ট আনচেঞ্জড। হ্যাঁ, যদি তোমরা আনচেঞ্জ দেখো বা স্ট্যাটিক লেখো তাহলে কিন্তু 0 পাবা। পিএইচ উইল রিমেইন আনচেঞ্জ, এটা লিখলে 0 পাবা, অলমোস্ট লেখা লাগবে। So buffer solution is solution which can remain the pH almost unchanged even after adding small amount of acid or alcohol. This is buffer solution. That is the definition. ঠিক আছে? Buffer solution definition এই এটা লাস্টে আছে, সুন্দর করে লেখা আছে, ওখান থেকে গেল। কিভাবে বানাবা? weak acid its conjugate base অথবা weak base conjugate acid, ঠিক আছে? তাহলে एग्जांपल কি, যেমন ধরো আমরা যদি weak acid নিয়ে কথা বলি তাহলে ইথানোয়িক অ্যাসিড, আর ইথানোয়িক অ্যাসিডের একটা সল্ট ধরো সোডিয়াম ইথানয়েড আর পটাশিয়াম ইথানয়েড, রাইট? বিকজ ইথানোয়িক অ্যাসিডের মধ্যে তুমি যদি সোডিয়াম মেটাল দাও তাহলে সোডিয়াম ইথানয়েড হবে এন্ড হাইড্রোজেন গ্যাস প্রোডিউস হবে, যদি পটাশিয়াম মেটাল দাও পটাশিয়াম ইথানয়েড হবে, হাইড্রোজেন গ্যাস প্রোডিউস হবে। তাইলে এই যে দেখতেছো ইথানোয়িক অ্যাসিড আর এইটা সোডিয়াম ইথানয়েড, দিস ইজ দ্য বাফার। এখন ধরো ইথানোয়িক অ্যাসিড একটু দিলা এখানে, আর 10 cm³ ইথানোয়িক অ্যাসিড আর 10 cm³ সোডিয়াম ইথানয়েড সলিউশন দিলা, মিক্স করলা, মিক্স করে এমনিই হয়ে যাবে। দিস ইজ বেসিক্যালি দ্য বাফার। এখানে যদি তুমি স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড অর বেস অ্যাড করো তাহলে এই যে সলিউশনটা, এই বাফার সলিউশনটা, এইটার ক্যাপাসিটি আছে, it can restrict the change in pH. pH will remain almost unchanged. ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম দিলে ওই যে ও ইন সিটু মানে ইনসাইড দ্য রিঅ্যাকশনটা হলো বানায় নিবে সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম দেওয়ার সাথে সাথে যদি কিছু সোডিয়াম ইথানয়েড ফর্ম করবে, বাট সোডিয়াম যদি এতগুলা দাও তাহলে তো হবে ইথানোয়িক অ্যাসিড সবগুলাকে ও খাবে না, সোডিয়াম মেটালের সাথে রিঅ্যাকশন হয়ে যাবে, তাহলে হলো না। তাহলে সোডিয়াম মেটাল যদি তুমি অল্প পরিমাণে দাও,
এক্সেস অ্যাসিড দাও তাইলে হচ্ছে একটা বাফার প্রোডিউস হবে। এটা তো লাস্ট ক্লাসে বলছি। Since it is acidic buffer, the pH of this buffer solution will be less than 7. Since it is acidic buffer, calculating the pH of a buffer solution. কিভাবে ক্যালকুলেট করব দেখো। For example, এখান থেকে দেখাইতেছি। For example, we will use a solution that has been made by mixing equal volumes of 1 mole per dm cube ethanoic acid and 1 mole per dm cube sodium ethanoate in 298 Kelvin temperature. তাহলে সেম কনসেন্ট্রেশন, ঠিক আছে, ইকুয়াল ভলিউম, ধরো দুইটারই 10 cm কিউব নিলা বা হোয়াটএভার যেটা ইচ্ছা। If we assume that the extent of dissociation of acid is negligible, then the concentration of ethanoic acid at equilibrium will be 0.5 mole per dm cube. বুঝা যায়? এত সোজা না, গোলা মাথা মাইরো না, এত তাড়াতাড়ি মাথা নাড়লে হবে না, মাথা একটু লেট করে নাড়তে হবে। আচ্ছা, এটা বোঝাটা এত সহজ। আচ্ছা, আমি নেগলিজিবল মানে অলমোস্ট নেগলিজিবল না, আমরা ওই যে মনে আছে we have taken equilibrium concentration of acid is equal to initial concentration of acid and we have calculated same একই জিনিস এখানে। আচ্ছা, এখানে লিখি তাইলে। ফার্স্ট অফ অল আমরা যে দুইটা দিয়ে এই যে একটা বিকার, এটার এই বিকারটার ভিতরে আমরা বাফার বানাইছি না, কি কি আছে? ধরো এখানে আমি 25 cm কিউব acid আর 25 cm কিউব of its salt solution অ্যাড করছি। দুইটারই কনসেন্ট্রেশন হচ্ছে সে কত দেয়া আছে, এখানে লেখা আছে 1 mole per dm cube। আচ্ছা, 1 mole per dm cube ইথানোইক অ্যাসিড না, CH3COOH, ঠিক আছে। আর এখানে 1 mole per dm cube কি CH3COONA, ঠিক আছে। এই হচ্ছে আমার বাফার, বুঝছো? কি বলতেছে, আমরা কি এজিউম করে নিতেছি, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ অ্যাসিড ইজ ইকুয়াল টু ফাইনাল কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, ঠিক আছে। তাহলে ও কি বলতেছে, কনসেন্ট্রেশন অফ ইথানোইক অ্যাসিড বিকামস 0.5 mole per dm cube আফটার, মানে রিঅ্যাক্টিং না, তো ওটা তো রিঅ্যাক্ট করবে না, সলি বলে বসে থাকবে। রিঅ্যাক্ট করতেছে কই? হ্যাঁ, হাফ হয়ে গেছে। তুমি বলো আমারে যে কেন জিজ্ঞেস করতেছো। ইনিশিয়াল ভলিউম অফ কত ছিল ইথানোইক অ্যাসিড 25 টাইমস ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত 1 mole per dm cube, ফাইনাল ভলিউম কত 25 আর 25। ইথানোইক অ্যাসিড দিছো না, তাহলে ও ডাইলিউট হইছে না, হইছে? কত পার্সেন্ট ডাইলিউট? 50% ডাইলিউট। তাহলে কনসেন্ট্রেশন কি হবে? হ্যাঁ, বুঝো নাই? তাহলে অলওয়েজ যখনই ডাইলিউটেড হবে তখনই তোমাকে দেখতে হবে, সরি 25 ডিভাইডেড বাই 50 না, 25 divided by 50 is equal to 0.5 mole per dm cube. This is the initial concentration. So initial concentration of ethanoic acid CH3COOH initial is equal to 0.5 mole per dm cube, which we assume as the CH3COOH equilibrium. কথা বোঝা গেছে? কারণ কি, অ্যাসিড উইল বি ভেরি স্লাইটলি ডিসোসিয়েটেড। এখন আমরা যদি কতটুকু ডিসোসিয়েটেড যদি বের করতে চাই, তাহলে আমাদের আবার ল্যাব ওয়ার্ক করা লাগবে and the process will be complicated. Since the initial concentration and equilibrium concentration will be almost same because there is a large quantity of ethanoic acid. If we compare with the ethanoate ion, ethanoate ion যে ফর্ম হলো, এটার যে কোয়ান্টিটি, এটার চেয়ে এর কোয়ান্টিটিটা অনেক লার্জ কোয়ান্টিটি, হ্যাঁ, যখন অ্যাসিড ডিসোসিয়েট হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, বুঝছো? এটা তাহলে এটা আমি এক্সপ্লেইন করলাম কেন এটা 0.5 mole per dm cube, রাইট? তাহলে যখনই তুমি ইকুয়াল ভলিউমে যদি মিক্স করো, ইকুয়াল ভলিউমে যদি মিক্স নাও করো তাও বাইর করতে পারবা,
একটা 25 নিলা একটা 10 নিলা তাহলে যে V1S1 is equal to V2S2 দিয়ে বের করে ফেললা যে ফাইনাল কনসেন্ট্রেশন অফ অ্যাসিডটা কত, রাইট? Also again, because the dissociation of acid is negligible, the concentration of ethanoid ion at equilibria can be considered to be entirely made up from the sodium salt. So the concentration of ethanoid ion at equilibria is also 0.5 mol per dm3. তাইলে আমরা কি বলতেছি এখানে আবার, সিন্স দেখো এই যে ইথানোইক অ্যাসিডে ইথানয়েড আয়ন ফর্ম করতেছে, আমরা বাফারটা যখন মেক করছি তখন এটার ইয়েটা কেমন, CH3COOH ইকুইলিব্রিয়া, মানে ইকুইলিব্রিয়া লাইজ ওয়েল টু দ্য লেফট, তাই না? CH3COO মাইনাস আর হাইড্রোজেন আয়ন, এই তো এটা হচ্ছে অ্যাসিডের ডিসোসিয়েশন। আর ইথানয়েড আয়নের ডিসোসিয়েশন কেমন, এটা কি ফরওয়ার্ড রিঅ্যাকশন না, সল্ট যেহেতু ফুললি ডিসোসিয়েট হবে, তাহলে CH3COO মাইনাস প্লাস Na প্লাস, রাইট অর রং? হ্যাঁ, এখন তোমাকে সিন্স তুমি এটার কনসেন্ট্রেশন জানো, তাহলে এটার কনসেন্ট্রেশন জানো না, এটা কত, এটার ইকুইলিব্রিয়া কনসেন্ট্রেশন কত আফটার মিক্সিং, না ইকুইলিব্রিয়া কনসেন্ট্রেশন না, আফটার মিক্সিং দিস টু সেম 0.5 মোল পার ডিএম কিউব। সিন্স তুমি 1 মোল পার ডিএম কিউব নিছিলা, এটার যা কনসেন্ট্রেশন এটার তো সেম কনসেন্ট্রেশন হবে, কারণ এটা ইনিশিয়ালি 25 সিএম কিউব ছিল, ফাইনাল ভলিউম 25, তাহলে টোটাল 50, তাই না? বোঝা যায়? বুঝা মাথা নাই কিন্তু 0.5 মোল পার ডিএম কিউব, তাহলে এটার কনসেন্ট্রেশন কত, রাইট? তাইলে সিন্স আমরা বলতেছি ইথানয়েড আয়ন ইজ ভেরি স্লাইটলি ডিসোসিয়েটেড, আমরা বলতে পারি এই যে ইথানয়েড আয়নটা আসছে এটা ইজ এন্টায়ারলি ফ্রম দ্য salt, not from the acid. Even though acid produces some ethanoid ion, which if we compare is very negligible to the ethanoid ion which is producing from this. So salt bolte salt mainly konta CH3COO minus, CH3COO Na kintu kisui na ultimately, because Na is, you can say sodium ion is not the salt from the acid, right? Main salt is what? Salt is CH3COO minus. You get my point? তাহলে এটাও 0.5 মোল পার ডিএম কিউব, আমরা ধরে নিলাম যে no ethanoid ion is produced from ethanoic acid, or the ethanoid ion which is produced from ethanoic acid is very negligible. আমি আসতেছি, এটা ডিসকাস করব। তুমি এই দুইটা অ্যাজাম্পশন বুঝছো? তাহলে বাফারে আমরা কি দুইটা অ্যাজাম্পশন করলাম, অ্যাজাম্পশনস। নাম্বার 1 2 মার্ক, what are the assumptions made in buffer solution when you make buffer solution? 2 marks দিবে। কি কি? প্রথমটা concentration of হ্যাঁ তুমি যেভাবে বলছো এভাবে লিখি, concentration of acid initial concentration of acid is equal to concentration of acid at equilibria, এটা হচ্ছে 1 মার্ক হইছে। এই যে এটা যেটা দেখলাম। আরেকটা কি, CH3COO minus is produced from salt, and CH3COO minus, that is salted je ionta, it produced from the acid মানে dissociation of the acid is negligible. বুঝছো? এটা ধরে নিলাম, তাহলে দুইটাই, এটাও 0.5 মোল পার ডিএম কিউব পাইছি, এই অ্যাসিডের কনসেন্ট্রেশনও 0.5 মোল পার ডিএম কিউব পাইছি। ক্লিয়ার? আকিদ, নেহা? जी सर। Okay. Jai. Okay, so the concentration of ethanol and equilibria is also this. Note that the concentration of both acid and salt in mixture is half of the concentration used because equal volumes of each solutions are mixed. The total volume of the mixture is twice that of the original volume of each solution used. Total volume ki 25 cm3. Add 298 Kelvin
Ka মানে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হচ্ছে এটা, এটার Ka ভ্যালু দেয়া আছে 1.74, এটা তো আমরা আগেও করছি। তাহলে রিঅ্যারেঞ্জিং দিস ইকুয়েশন এন্ড সাবস্টিটিউশন ভ্যালুস ফ্রম ইথানোইক অ্যাসিড এন্ড ইথানল আয়ন গিভস হোয়াট? দেখো দুইটাই 0.5 মোল পার ডিএম কিউব। তাহলে এই যে এটা আমি করে দেখাই। সো এই যে ইথানোইক অ্যাসিড, এইটার যদি Ka নেই, এটা Ka কি মানে এই যে বাফার, এই বাফারটারই Ka নিতেছি আমরা। এই বাফারে কি আছে? অ্যাসিড এন্ড সল্ট। তাহলে অ্যাসিড কি? K is equal to C double minus into concentration of hydrogen ion divided by concentration of initial constant মানে equilibrium concentration of acid। তাহলে এটা K জানি না, তাহলে হাইড্রোজেন আয়ন is equal to concentration of ethanoic acid, এই পুরোটা ভাঙা ভাঙা করতেছি যাতে কনফিউজ না হয়, টাইমস Ka, তাই না, ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ CH3 C double O মাইনাস। বোঝা যায়? আচ্ছা, তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বের করে ফেলি। এটা কত? 0.5 টাইমস এটা কত? K এটা কত? এই দেখো 1 into 10 to the power negative 5, 1.74 times 10 to the power negative 5। হ্যাঁ, কেন রুট ওভার হবে? কেন রুট ওভার হবে বলো আমাকে, দেখাও। আমি কি হাইড্রোজেন আয়ন আর ইথানল আয়নকে অ্যাজাম্পশন করছি? আর তুমি কি এটা কখনো বলতে পারবা যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন আর ইথানল আয়নের কনসেন্ট্রেশন ইন দিস বাফার ইজ সেম? Hydrogen ion concentration is very poor and ethanol ion concentration is 0.5 mole per dm cube, something greater than that, মানে অরিজিনাল কনসেন্ট্রেশন যদি দাও, তাই না? বুঝছো? তাহলে আমি তো এইখানে আয়নস अवेलेबल হিসাব করতেছি। তাহলে এখানে ইথানোইক অ্যাসিডের ডিসোসিয়েশনে যে ইথানল আয়ন ফর্ম হইতেছে, that is not I am taking, rather I am giving a salt extra। এইটার মধ্যে ইথানল আয়ন আছে which is 0.5, তাহলে 0.5 divided by 0.5 আর K হচ্ছে 1.74 times 10 to the negative 5। তাহলে কত হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন? 1.7। হ্যাঁ হ্যাঁ, মানে এটাই তো। আচ্ছা 1.74। হ্যাঁ, তাহলে pH কত? নেগেটিভ লগ অফ 1.74 times 10 to the negative 5। হ্যাঁ, কত আসে? 4.76। This is the pH of the buffer solution। তাহলে তুমি লিখবা, একটা বাফার বানানোর পর লিখবা, এই যে এইভাবে কইরা বাফার বানানোর পর লিখবা যে this is a acid buffer made of ethanoic acid and sodium ethanoate salt and the pH of this buffer is 4.76। বুঝা যায়? ক্যালকুলেশন আমরা দেখাবো তোমাদেরকে, পাস কোশ্চেন পেপার যখন করবা ওরা কি কোশ্চেন করে, কিভাবে এটা ডেরাইভ করা হয়। আমি তো লিখছি অনেক কিছু ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, পিকচার গুলো দেখাইছি সবকিছু, তো ওরা তো সবগুলো একসাথে দিবে না, এখানে অনেক জায়গায় অনেক কোশ্চেন আছে, তাই না? যেমন ধরো অ্যাজাম্পশনস গুলো কি, এরপর যদি তোমার জিজ্ঞেস করে pH কি, তাহলে K থেকে তুমি ক্যালকুলেট করা শুরু করবে, K এটা দেয়া থাকবে, তাহলে তুমি pH বাই করে দিবে, দ্যাট ইজ দ্য থিং। ক্লিয়ার? বুঝা যায়? হ্যাঁ নেহা, বোঝা যায়? মজা না? কঠিন? একটু প্র্যাকটিস করলেই খুব সহজ পেপার, খুব কঠিন। তাহলে 4.76 হাউ ডাজ দ্য বাফার অ্যাকশন ওয়ার্ক? হাউ, এই যে পিএইচ পাইলাম বুঝলাম, এখন এই যে স্যার বললেন কি যে অল্প একটু অ্যাসিড দিলে বা অ্যালকালি দিলে ও হচ্ছে ইয়া অলমোস্ট আনচেঞ্জ থাকতে পারে, এই বাফারটা 4.76 থেকে ইদার 4.77 হবে যদি অ্যালকালি হয়, অথবা 4.78 হবে, অথবা হচ্ছে 4.74 বা 75 হবে, খুব ড্রাস্টিক্যালি চেঞ্জ হবে। যে পরিমাণ অ্যাসিডিক সলিউশন আমি অ্যাড করব ওই পরিমাণ চেঞ্জ হবে, অনেক কম চেঞ্জ হবে। কেন, কিভাবে কাজ করে এই বাফার অ্যাকশন? এই বাফার অ্যাকশন এইটাও 4 মার্কস, এটাতেও 4 মার্কস দিবে। হ্যাঁ, অ্যাসিডিক বাফার এন্ড বেসিক বাফার কিভাবে কাজ করে, যদি অ্যাসিড অ্যাড করি তাহলে কি হয়, যদি অ্যালকালি অ্যাড করি তাহলে কি হয়। দেখো
when a small amount of acid is added to the buffer solution, the majority of hydrogen ion added react with the ethanoic ion to form ethanoic acid. Dekho, what is acid? What is acid? Concentration of hydrogen ion. Let's know. Acid mane? pH mane ki? Concentration of hydrogen ion, negative log of concentration of hydrogen ion. Mane ki? Greater the concentration of hydrogen ion, greater is the more acidic it is, stronger the acid is, right? এখন এই যে এটা আমার বাফার সলিউশন ছিল, এটার মধ্যে তুমি অ্যাসিড অ্যাড করছো, মানে কি হাইড্রোজেন আয়ন অ্যাড করছো। আমি যদি এই হাইড্রোজেন আয়নটাকে নিউট্রালাইজ করে ফেলি, খেয়ে ফেলি, আমার এই বাফার যদি হাইড্রোজেন আয়নটাকে খেয়ে ফেলে, তাহলে কি পিএইচ চেঞ্জ হবে? দেখো খেয়ে ফেলতেছে। আমি কি সল্ট যেটা দিছি 0.5 মোল পার ডিএম কিউব না, হিউজ লার্জ রিজার্ভার আছে কিন্তু আমার বাফার। তো যখনই তুমি অ্যাসিড দিতেছো, এই সল্ট এটা হাইড্রোজেন আয়ন যেগুলো এক্সট্রা দিতেছো সবগুলোর সাথে রিঅ্যাক্ট করে ইথানোইক অ্যাসিড ফর্ম করতেছে। কারণ ইথানোইক অ্যাসিড যদি মলিকিউলার ফর্মে থাকে, এটা কি পিএইচ শো করবে? শো করবে কে? হাইড্রোজেন আয়ন। ইথানোইক অ্যাসিড মলিকিউলার ইথানোইক অ্যাসিডের মধ্যে তো হাইড্রোজেন আয়ন, এটা ডিসোসিয়েট হইতে হবে, তাইলে হাইড্রোজেন আয়ন ফর্ম করবে, দেন ইউ ক্যান সে ইট ইজ অ্যান অ্যাসিড। এটা যদি মলিকিউলার ফর্মে থাকে তাহলে কি এটা অ্যাসিড না। এখন 0.5 মোল পার ডিএম কিউবের আমি এই যে সল্ট দিছি, হিউজ রিজার্ভার দিছি, বিশাল 0.5 মোল পার ডিএম কিউব আছে। অ্যাসিড দিছো, হাইড্রোজেন আয়ন যেগুলো এক্সট্রা অ্যাড করছো সবগুলো ধরে খাওয়া ফেলেছে। সো এক্সট্রা হাইড্রোজেন আয়ন পিএইচ মেজার করতে হলে তো তোমার মেশিনে মেজার করতে হবে হাইড্রোজেন আয়ন এক্সট্রা অ্যাড করা হয়েছে, তাহলে তো পিএইচ কমবে। পিএইচ কমতে পারতেছে না কেন? বিকজ ইথানোইক অ্যাসিড সব ইথানোয়েট আয়নটা সব হাইড্রোজেন আয়ন খায়া ইথানোইক অ্যাসিড বানাচ্ছে। তাহলে এই যে বাফারের মধ্যে যেহেতু স্ট্রং রিজার্ভার অফ সল্ট আছে, মানে আয়ন আছে, ইথানোয়েট আয়ন কনজুগেট বেস যেটা ওটা আছে, কনজুগেট বেস না এটা ইথানোয়েট আয়নটা, কনজুগেট বেস যেহেতু লার্জ রিজার্ভার আছে, সব অ্যাসিড খায় ফেলছে, খায়াও এটা বানায় ফেলছে। এবং এটা তোমাকে এক্সামে বলবে যে হাউ ইট ওয়ার্কস এন্ড গিভ দ্য ইকুয়েশন। তুমি বলবা if hydrogen ion is added, if acid is added, extra amount of hydrogen ion will be neutralized by large reservoir of ethanoic ion or the salt or the conjugate base. Okay? Thereby acid will মানে pH will remain almost unchanged. Clear? এটা হচ্ছে মার্ক 2। ইকুয়েশনের জন্য 1 মার্ক, ইকুয়েশনের জন্য 1 মার্ক আর ডেসক্রিপশনটার জন্য 1 মার্ক। If we add acid in the buffer solution, then we have large reservoir of the conjugate base, mane ethanoic ion, a salt, which will neutralize all the hydrogen ion. Thereby, this buffer will resist the pH will remain unchanged, almost unchanged. pH will remain almost unchanged. So it হচ্ছে mark 2, এই যে 2 মার্ক, mark 1 and mark 2. I take it when a little base is added, the majority of hydroxide ion added react with the ethanoic acid molecule to form a এটা দেখো। তোমার লার্জ রিজার্ভার অফ এটা আছে না, আছে দেখো ইথানোইক অ্যাসিডের লার্জ রিজার্ভার আছে, কারণ ইথানোইক অ্যাসিড ভেরি স্লাইটলি ডিসোসিয়েটেড। তার মানে কি মোস্ট অফ দ্য ইথানোইক অ্যাসিড রিমেইন অ্যাজ মলিকুলার ইথানোইক অ্যাসিড। তাহলে ইথানোইক অ্যাসিড যেটা আছে, হাইড্রোক্সাইড আয়ন আসছে, ইথানোইক অ্যাসিডের সাথে হাইড্রোক্সাইড আয়ন রিঅ্যাক্ট করবে, করে কি করবে? ইথানোয়েট আয়ন এন্ড ওয়াটার ফর্ম করবে। তাহলে এক্সট্রা অ্যামাউন্ট অফ অ্যালকালি যেটা অ্যাড করতেছো, এগুলো সব নিউট্রালাইজ করে ফেলতেছে কে, or react করে ফেলতেছে কে? ethanoic acid, because ethanoic acid has a large reservoir. So a new equilibrium mixture will be established in which the concentration of both, so এখানে হচ্ছে mark 2 আরো mark 2 এটা জিজ্ঞেস করবে, ইকুয়েশনটা লিখতে বলবে। Concentration of both ethanoic acid and ethanoic ion will have changed slightly from their original values, so there will be a change in pH, but this change will be minimal. This shown by the following equation. আচ্ছা দেখো, so K দেখো চেঞ্জ হইতেছে। To show the pH has changed very little, we once again need to make use of expression K of the acid. তাহলে K আমরা কি জানি? ethanoic divided by ethanoic acid into hydrogen ion. তাহলে hydrogen ion is equal to K times ethanoic acid divided by ethanoic ion. Okay, এখান থেকে এটা ডেরাইভ করছি। Hydrogen ion is equal to K times ethanoic acid divided by ethanoic ion. ঠিক বুঝ পাইছেন? কেমন লাগছে? আপনার স্যার পানি দেন, ছোট পানি দেন।
Okay, so question answer. So as there are a relatively large number of ethanoic acid molecule, আমরা বলি এটাকে large reservoir of acid and the conjugate base. Large reservoir, literally large reservoir molecules in the solution. As the extent of dissociation of the acid is very small, the change in ethanoic acid will be very negligible. And also the change in ethanol ion will be negligible because there are a relatively large number or large reservoir of ethanol ion present, resulting from the total solution of sodium ethanol. This means that the ratio of this will be remain fairly constant. যেহেতু large reservoir আছে, so এটা তোমার almost constant থাকবে সবসময়. If this ratio remains fairly constant, the hydrogen ion remains fairly constant because at a given temperature K is also constant. To summarize, the buffer solution of a weak acid and its conjugate base maintains fairly constant pH because the ratio of ethanoic acid and ethanol ion remains fairly constant when small amount of either acid or bases are added. ঠিক আছে? End of করে দেব। এটা নাই। ঠিক আছে, সো এই হচ্ছে তোমার ঘটনা। সো এইটা আমাদের দরকার নাই, এখানে একটা ডিসকাশন আছে, এটা অত দরকার নাই। এই যে এখান থেকে যে ডিসকাশনটা আছে এগুলা জাস্ট তোমাকে বোঝানোর জন্য এগুলা আরো বলছে, এক্সট্রা অ্যাড করছে, এগুলো আমাদের অত দরকার নেই, এইগুলা দরকার নেই। সো হেন্ডারসন হেসেলবাখ ইকুয়েশন আমরা লাস্ট ক্লাসে তোমাদেরকে মনে বলতেছিলাম। দেখো এই যে এটা তো আমরা ডেরাইভ করতে পারছি, হাইড্রোজেন আয়ন ইজ ইকুয়াল টু K ইনটু HA ডিভাইডেড বাই A মাইনাস, তাহলে হাইড্রোজেন আয়ন ইজ ইকুয়াল টু K ইনটু অ্যাসিড ডিভাইডেড বাই সল্ট। ঠিক আছে, এই যে এরপরটা ইন জেনারেল যদি বলো, দুইটার যদি লগ নাও কি দাঁড়ায়, log of hydrogen ion is equal to log of K plus log acid by salt. তাহলে যদি নেগেটিভ লগ নাও তাহলে হচ্ছে নেগেটিভ লগ নিলে নেগেটিভ log of hydrogen ion is equal to negative log of K negative log of acid by salt. ঠিক আছে, তাহলে pH is equal to pKa negative log of acid by salt. যদি পজিটিভ লগ করতে চাও তাহলে salt by acid। এই যে এই ইকুয়েশনটা এটা হচ্ছে হেন্ডারসন হেসেলবাখ ইকুয়েশন। তাহলে concentration of salt and concentration of acid যদি remain fairly constant থাকে and K যদি fairly constant থাকে at a given temperature, then pH will remain fairly constant. এই ইকুয়েশনটা তুমি চাইলে ইউজ করতে পারো, দেখো লার্নিং টিপস দেওয়া আছে। Do not worry if you did not fully understand the derivation of the Henderson-Hasselbalch equation. You do not need to learn this equation for the exam, although you may use it if you wish. The equation is also given in another form in which base replaces salt, because A minus is the base in the buffer. So that is the thing. So এই ইকুয়েশনটা যদি তোমার জানা থাকে তাহলে এটার সুবিধা আছে, তুমি তো ডেরিভেশন জানো। সুবিধাটা কি, তুমি জাস্ট কনসেন্ট্রেশন অফ সল্ট, কনসেন্ট্রেশন অফ অ্যাসিড আর K ভ্যালু জায়গা মতো বসাবা, ইউ উইল গেট দ্য ভ্যালু। আর যদি PK দেওয়া থাকে তাহলে PK বসাবা, PK হ্যাঁ K নেগেটিভ লগ তো PK, P মানে তো নেগেটিভ লগ অফ সামথিং, pH মানে নেগেটিভ লগ অফ হাইড্রোজেন আয়ন, PK মানে নেগেটিভ লগ অফ K। ঠিক আছে, তো তুমি ইজিলি বের করতে পারবা যদি ইকুয়েশনটা তুমি জানো। সো এই হচ্ছে weak acid conjugate base এর বাফার। A buffer made from a weak base and its conjugate acid similar. এই দেখো ammonium ion is ammonia plus hydrogen ion, so ammonium ion. The most equivalent equilibria is this, acha whatever. Worked example দেখতে পারি আমরা, তাহলে সুবিধা হবে। বেজ এরটা দেখি, worked example 1 তো পারবা অ্যাসিডের, এটা বেজ এরটা দেখো। Worked example 2, in what proportion should we mix 0.1 mole per dm cube solution of ammonia and ammonium chloride to obtain a buffer solution of pH 9.80? তাহলে pH টা দেয়া আছে, concentration দেয়া আছে, we mix 0.1 mole per dm cube solution of ammonia and ammonium chloride. তাহলে what proportion এ mix করা লাগবে এটা জিজ্ঞেস করছে। The equation for the dissociation of ammonium ion is ammonia plus hydrogen ion, right? তাহলে ammonium ionটা কি? Ammonium ion is a conjugate acid of ammonia, right or not? তাহলে ammonia, right? আমরা তো Kb দিয়ে কিছু করি না, আমরা সব Ka দিয়ে করি।
ঠিক আছে, তাহলে K is equal to ammonia into hydrogen ion divided by ammonium ion, এটা K ভ্যালু দেয়া আছে 5.62 into 10 power negative 10 mol per dm cube, এটা দেয়া থাকবে সব সময়। এই ওয়ার্কের এক্সাম্পলে বডিতে দেয়া নাই, বাট এটা তোমার এক্সামে সব সময় দেয়া থাকবে। তাহলে ammonia divided by ammonium ion is equal to 5.62 times 10 to the negative 10 divided by concentration of hydrogen ion. Fine, বোঝা যায়? The concentration of hydrogen ion is equal to 10 to the power negative pH, which is 10 to the power negative 9.80. The concentration of hydrogen ion required is 1.58 into 10 to the power negative 10 mol per dm cube. The ammonia divided by ammonium ion is equal to 5.62 times 10 to the power negative 10 divided by 1.58 into 10 to the power negative 10. 1.58 into 10 to the power negative 10 koi beshi? Hydrogen ion, which is equal to concentration of hydrogen ion is 1.5 into 10 to the negative 10, so which is equal to the concentration of ammonium ion, because 1:1 mole ratio. ঠিক আছে, তাহলে ammonia is 5.62, concentration of ammonia is 5.62 times 10 to the negative 10. ঠিক আছে, therefore we have to mix the solution in a ratio volume of 3.56:1 ammonium chloride. Concentration of NH3 5.6 কোনটা 5.62? হ্যাঁ, এটা হচ্ছে K ভ্যালু, এটা তো দেয়া থাকবে। না না না, এটা ওদের ডেরাইভেশনটা সুন্দর হয় নাই, সুন্দর করি, চলো তাহলে এটাকে সুন্দর করে একটা ডেরাইভ করি। না না না, তুমি ওর কোয়েশ্চেনটা ভ্যালিড, ওরা সুন্দর করে করতে পারে নাই, প্যাচ লাগাইছে, আমি প্যাচ ছাড়া করি, দাও প্যাচ ছাড়া করি, প্যাচ না হ্যাঁ ওইটা তো দেয়া থাকবে, কিন্তু ওর কোয়েশ্চেনটা তো ওইটা ছিল না, ওর কোয়েশ্চেনটা আর একটু ডিফারেন্ট। দাঁড়াও আমি বলি তোমার ও কি বলছে। এই ডেরাইভেশনটা ক্লিয়ার না, সুন্দর ডেরাইভেশন না, এটুকু নেই। এখানে করে ফেলি। ওকে, দেখো এখানে ইয়েটা কি, আমার সল্টটা অ্যালকালিটা কি, অ্যামোনিয়া না, অ্যাকুয়াস অ্যামোনিয়া, রাইট? সো আর আমার ইয়েটা কি, সল্টটা কি, তাহলে অ্যামোনিয়া প্লাস, মানে জিনিসটা এইভাবে দেওয়া দরকার আসলে, একটু মোটা করে নিই। তাহলে আমরা যেটা বলতেছি এটা হচ্ছে আমাদের হলো অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম ক্লোরাইড, তো এটা হচ্ছে সল্ট, অ্যাকুয়াস is fully dissociated to form ammonium ion plus chloride ion, right or wrong? আচ্ছা, আর এই যে অ্যামোনিয়া যেটা বেস, এটা তাই না, অ্যামোনিয়া ইজ আ বেস, তাহলে অ্যামোনিয়া বেস মানে হচ্ছে অ্যামোনিয়া সলিউশন, মানে কি আসলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড না, ওরা এটা ঠিক মতো না করলে তো স্টুডেন্টটা বুঝবে না, ইজ ইকুয়াল টু অ্যামোনিয়াম আয়ন প্লাস হাইড্রোক্সাইড আয়ন, রাইট? সো এটা হচ্ছে ব্যাপার। আমাদের যেহেতু কে বি দেয় নাই, কি দিছে, কে দিছে না, তাহলে আমাদের এই যে এটা কি অ্যাসিড না, কনজুগেট অ্যাসিড অ্যামোনিয়াম আয়ন, তাহলে এই অ্যামোনিয়াম আয়নের ডিসোসিয়েশনটা আমাদের দরকার। এটা যদি ডিসোসিয়েট হয় কি হবে, যেহেতু কে এর ভ্যালু দিয়ে দিছে, কে বির ভ্যালু দেয় নাই, তাহলে আমরা এটাকে ডিসোসিয়েট না করে এটাকে ডিসোসিয়েট করব। তাহলে অ্যামোনিয়াম আয়ন ইজ ইকুয়াল টু হাইড্রোজেন আয়ন প্লাস অ্যামোনিয়া অ্যাকুয়াস। ক্লিয়ার? ওকে, নাও দেখো আমাদেরকে বলছে আমাদের একটা বাফার দরকার which is 9.80, তাহলে ফার্স্টে আমরা লিখি কে এর ভ্যালু কত, k is equal to concentration of hydrogen ion times concentration of ammonia divided by concentration of ammonium ion, তাই না? ওকে, তাহলে k এর ভ্যালু দেয়া আছে না, আমরা তাহলে আগে হাইড্রোজেন আয়নকে এই সাইডে নিয়ে নেই,
hydrogen ion is equal to ammonia, এটা তো অ্যামোনিয়াম আয়ন, এটা অ্যামোনিয়া, হ্যাঁ, আর এখানে হচ্ছে Ka টাইমস অ্যামোনিয়াম আয়ন। ওকে, বুঝা যায় ডেরিভেশন? আচ্ছা, তাহলে আমাদের K এর ভ্যালু কত? 5.62 টাইমস 10 টু দি পাওয়ার -10। আর এইখানে আছে হচ্ছে তোমার ওরা অ্যামোনিয়া ডিভাইডেড বাই অ্যামোনিয়াম আয়ন, তাই না? এই যে এটা অ্যামোনিয়া ডিভাইডেড বাই অ্যামোনিয়াম আয়ন। আর হাইড্রোজেন আয়ন আমরা বের করছি কিভাবে? হাইড্রোজেন আয়ন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -pH। তাহলে আমাদের আমি এটাকে এইভাবে না করে আমি সিন্স আমার হাইড্রোজেন আয়নের ভ্যালু আমি বের করতে পারবো, বিকজ আমার তো দরকার হচ্ছে অ্যাসিড আর সল্টের রেশিওটা কত। এটা ওরা তো এটাই চাইছে, দ্য ইকুয়েশন ফর এই যে ইন হোয়াট প্রপোর্শন শুড উই মিক্স দ্য অ্যামোনিয়া এন্ড অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম ক্লোরাইড মানেই অ্যামোনিয়াম আয়ন। তাহলে এইটার রেশিওটা আমাকে বের করতে বলছে। তাহলে রেশিওটা আমার বের করতে হলে আমার তো হাইড্রোজেন আয়ন দরকার, আমার দরকার অ্যামোনিয়া ইস টু অ্যামোনিয়াম আয়ন, এই রেশিওটা দরকার। তাহলে এইটা আমি বের করি, তাহলে আমার এই লাইনটাও দরকার নেই, আমার দরকার এই লাইনটাকে অ্যামোনিয়া ইস টু অ্যামোনিয়াম আয়ন এইভাবে লেখা। বুঝছো কথাটা কি বলছি সামির? কি বলছে? ইন হোয়াট প্রপোর্শন শুড ই মিক্স এত সলিউশন অফ অ্যামোনিয়া এন্ড অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে অ্যামোনিয়া এন্ড অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে আমি যদি এটাকে এইভাবে লিখি, কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়াম আয়ন ইজ ইকুয়াল টু কি হবে? concentration of concentration না তো K divided by concentration of hydrogen ion না, বুঝা যায়? ammonia divided by ammonium ion is equal to Ka divided by concentration of hydrogen ion। ওকে, K টাকে এখানে নিয়ে যাও, হ্যাঁ অ্যামোনিয়াম আয়নকে এই সাইডে নিয়ে আসছো, ঠিক আছে না? মানে এই পুরাটাকে তুমি লেফট সাইডে চিন্তা করো, তাহলে K ডিভাইডেড বাই হাইড্রোজেন আয়ন, ইজ ইট ক্লিয়ার? তাহলে K এর ভ্যালু কত? 5.62 টাইমস 10 টু দি পাওয়ার -10। আর হাইড্রোজেন আয়ন কত? হাইড্রোজেন আয়ন যেহেতু আমাদের pH দেয়া আছে, এই pH আমাদের বাইর করা লাগবে। 10 টু দি পাওয়ার -pH which is 9.8। তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন আসবে হচ্ছে এই যে দেয়া আছে 1.58 into 10 to the negative 10। তাহলে 1.58 টাইমস 10 to the power -10, এটা কাটা, তাহলে 5.62 1.58 কত আসে? 3.56 না? তাহলে 3.56 ডিভাইডেড বাই 1। তাহলে অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম আয়নের রেশিও হচ্ছে 3.56:1। এই হচ্ছে ডেরিভেশন। সেভ করে দেই। ওকে, তাহলে এই যে এইভাবে জিনিসটা করা লাগবে। 3.56 আমি কি শেয়ার দিছিলাম তখন? নেহা কি দেখতে পারছিলা? নেহা? জি স্যার, পারছিলাম তো। ওকে, ঠিক আছে, তাহলে গেল এটা। So that is the thing. Therefore, we have to mix the solution in a ratio by volume 3.56 cm³ to 1 cm³ of ammonium chloride. That is it. Controlling the pH of blood. আমাদের ব্লাডে যেটা আছে এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড বাফার। দেখো এটা হচ্ছে আমাদের বাফার। হাইড্রোজেন H2CO3 আর HCO3- কার্বনিক অ্যাসিড বাইকার্বনেট বাফার, এটা আমাদের ব্লাডের মধ্যে আছে। সো
এটা জাস্ট একটু দেখে নিও বাফার ক্যাপাসিটি। সো এগুলা জাস্ট একটু পড়ে রাখা দরকার, ওরা এগুলা নিয়ে ডিটেইল কিছুই জিজ্ঞেস করবে না। কন্ট্রোলিং দ্য পিএইচ অফ ব্লাড এগুলো নিয়ে, বিকজ বায়োলজিক্যাল অনেক ব্যাপার আছে তো এগুলো নিয়ে অত ডিটেইল কিছু জিজ্ঞেস করবে না। বাট বাফারস ইন ফুড এগুলো নিয়েও খুব বেশি কিছু জিজ্ঞেস করবে না। ওয়ান ইম্পর্টেন্ট, এই যে ফুড বাফার, ফুডের মধ্যে বাফার সলিউশন ইউজ করলে কি সুবিধা, ব্যাকটেরিয়ারা একটা সার্টেন পিএইচ এ গ্রো করতে পারে না। তো আমি যদি ওই পিএইচ এ ফুডকে যদি কনস্ট্যান্ট রাখতে পারি তাহলে ফুড সহজে রোটেন হবে না, বুঝছো? এই যে বাফার ক্যাপাসিটি is important. Buffer capacity is a measure of the amount of acid or base required to change significantly the pH of the food. তাহলে যতটুকু অ্যাসিড বা বেস অ্যাড করলে ও মানে বাফার সলিউশনের পিএইচটা ড্রামাটিক্যালি চেঞ্জ হয়, ওইটুকু হচ্ছে তার বাফার ক্যাপাসিটি, মানে ও কতটুকু আসলে নিতে পারে, রেজিস্ট করতে পারে। একটা অ্যামাউন্ট দিলে আবার দেখবা পুরো বাফারের কাহিনী নষ্ট হয়ে গেছে। সো এই হচ্ছে তোমার বাফার সলিউশন, বাফার ক্যাপাসিটি, এই দুইটা ডেফিনেশনই ইম্পর্টেন্ট। দেখো তোমরা খুব কেয়ারফুলি চেক পয়েন্ট গুলা করবা। দিছিলাম মার্কস স্কিম আমি, স্যার হায়ার বাফার ক্যাপাসিটি মানে বেশি অ্যাসিড বা বেস নিতে পারো অনেক হায়ার, তাও হায়ার মানে ব্যাপারটা এরকম না যে ও এতগুলা নিতে পারবে, ভেরি স্মল, বাট ওই ক্যাপাসিটি কতটুকু ওইটা হচ্ছে ব্যাপার। A measure of the amount of acid or base which is required to change significantly the pH of food or a solution of an acid or base. Buffer solution and pH curve যাই, তাহলে ওইটা তোমাদের কাজ। আগুন সাম এখন কেন 3টা বাজে? অনেকদিন পর আসছি তো স্যার। 2 to 3 একটা ক্লাস আছে তো, ক্লাস চলতেছে। Sit down. Buffer solution and pH curves. ঠিক আছে, বাফার সলিউশনের সাথে pH কার্ভের রিলেশন কি দেখো। একটা উইক অ্যাসিডের মধ্যে যদি তুমি স্ট্রং বেস দাও, মানে ধরো এই দেখো এটা হচ্ছে এটা কি একটা স্ট্রং অ্যাসিড আর উইক বেস, সরি স্ট্রং বেস আর উইক অ্যাসিড, তাই না? তাহলে উইক অ্যাসিডটা হলো কোথায়? কনিক্যাল ফ্লাস্কে। বেসটা কই? বিউরেটে। তাহলে এই যে দেখো ধরো উইক অ্যাসিড যেটা, এটা হচ্ছে ইথানোইক অ্যাসিড, সে ইথানোইক অ্যাসিড, এটার মধ্যে দিতেছো কি? তাহলে কি ফর্ম হইতেছে? সল্ট আর ওয়াটার না? তাহলে এই দেখো সল্ট সলিউশন, আর এই যে তোমার ইথানোইক অ্যাসিড যেটা কনিক্যাল ফ্লাস্কে আছে, কনিক্যাল ফ্লাস্কের ভিতরে লার্জ রিজার্ভার অফ অ্যাসিড আছে, কিছুক্ষণ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করার পর লার্জ রিজার্ভার অফ সল্ট প্রডিউস হয়েছে। তাহলে এই যে দেখো এই যে জায়গাটা, এই যে এইটুকু জায়গা, এখানে প্রথমে দেখো কত ড্রাস্টিক্যালি পিএইচ চেঞ্জ হইতেছে, মানে যেই কার্ভটা যত স্টিপার হইতেছিল এখানে আইসা এই জায়গাটাতে আইসা অলমোস্ট আনচেঞ্জ বা ফ্ল্যাটেন্ড হয়ে গেছে না কার্ভ। হ্যাঁ, কেন? বিকজ অফ ওই টাইমে বাফার ক্রিয়েট হয়েছে। এটা কখন সম্ভব? উইক অ্যাসিড ইন দ্য কনিক্যাল ফ্লাস্ক আর স্ট্রং বেস ইন দ্য বিউরেট। না, ওই যে কনিক্যাল ফ্লাস্ক যেটা, এটাতে যদি উইক অ্যাসিড থাকে আর উপরে যদি বিউরেটে যদি স্ট্রং বেস থাকে, তাহলে কি হইতেছে? কনিক্যাল ফ্লাস্কের মধ্যে লার্জ রিজার্ভার অফ অ্যাসিড আছে, তুমি যখন বেস অ্যাড করতেছো সল্ট প্রডিউস হইতেছে, ইথানয়েড আয়ন। তাহলে সল্ট প্রডিউস হইতে হইতে একটা সময় সল্টের রিজার্ভ যথেষ্ট ভালো হয়ে যেতেছে, তাহলে সল্টের রিজার্ভ স্ট্রং, অ্যাসিডের রিজার্ভ স্ট্রং। এখন তুমি ওই যে এক্সট্রা অ্যামাউন্ট অফ ড্রপস যেগুলো অ্যাড করতেছো বিউরেট থেকে, দ্যাট ক্যান রেজিস্ট দ্য চেঞ্জ অফ পিএইচ। এই কারণে ওইটুক জোনে পিএইচ ড্রাস্টিক্যালি চেঞ্জ হইতেছে না, ভেরি স্মল পিএইচ রিমেইন অলমোস্ট আনচেঞ্জ। এটা স্লো স্লোপের বাফার ফ্ল্যাটেন হয়ে যেতেছে কার্ভ।
বুঝছো? সো এটা হচ্ছে পসিবল, কিন্তু এটা ধরো কনিক্যাল ফ্লাস্কে যদি স্ট্রং বেস থাকে আর উপর দিয়ে যদি তুমি উইক অ্যাসিড দাও তাহলে কিন্তু হবে না, কারণ স্ট্রং বেস তো কখনোই বাফার তৈরি করবে না, অ্যাসিড করবে। আর তুমি উপর থেকে যে অ্যাসিড দিতেছো সব তো নিউট্রালাইজ হয়ে যেতেছে, তাহলে বাফার কোথা থেকে আসবে? আচ্ছা, এবার উইক বেস কনিক্যাল ফ্লাস্কে স্ট্রং অ্যাসিড উপরে, স্টিল বাফার হবে। ধরো অ্যামোনিয়া সলিউশন আছে হচ্ছে কনিক্যাল ফ্লাস্কে, উপর থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের লার্জ রিজার্ভার হবে একটা সময়, আর অ্যামোনিয়া সলিউশনের লার্জ রিজার্ভার তো অলরেডি কনিক্যাল ফ্লাস্কে আছে, তাহলে ওইখানেও তুমি দেখবা কার্ভ ফ্ল্যাটেন হয়ে গেছে। বুঝছো? বুঝা যায়? লেট আস গো ব্যাক এন্ড সি। আমাদের তো চার সলিউশন তো বাফার হয় না, হ্যাঁ এটা কিন্তু বাফার সলিউশন না, এটা বাফার, ওই মোমেন্টটা হচ্ছে বাফার। এই যে দেখো এটা কি স্ট্রং অ্যাসিড উইক বেস না, এই যে উইক বেসটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্কে আর স্ট্রং অ্যাসিড হচ্ছে বিউরেট, এই দেখো বাফার জোন ফ্ল্যাটেন হয়ে গেছে না, বাফার জোন। তাহলে বাফার সলিউশন হইতে হইলে অবশ্যই তোমার কনিক্যাল ফ্লাস্কে এটা স্ট্রং অ্যাসিড মানে স্ট্রং এন্ড উইক এর মিক্সচার থাকতে হবে, আর কনিক্যাল ফ্লাস্কে অবশ্যই উইকটা থাকা লাগবে। উইক জিনিসটা যদি বিউরেটে থাকে তাহলে কিন্তু হবে না। এই যে এটা দেখো, এটা কি উইক অ্যাসিড স্ট্রং বেস না, তাহলে স্ট্রং বেসটা এটাতে বাফার নাই, কারণ বেসটা হচ্ছে এইখানে কনিক্যাল ফ্লাস্কে স্টার্টিং পয়েন্ট হচ্ছে বেস, তাহলে এটা সম্ভব না, এটাতে হবে না। আরো কার্ভ আছে, এই যে দেখো বাফার স্ট্রং অ্যাসিড উইক বেস, তাহলে বেসটা হচ্ছে এখানে আর স্ট্রং অ্যাসিড বিউরেটে, তাহলে এই যে বাফার জোন। বোঝা যায়? এইটা বাফার হবে না, এটা 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 স্ট্রং অ্যালকালি, এবং স্ট্রং অ্যালকালি হচ্ছে কনিক্যাল ফ্লাস্কে, বাফার হবে না। এটা কি এটাও হবে না, হ্যাঁ and normally weak acid or strong base the yes and buffer yeah so into zero strong acid or strong base এখানে তো হালকা আছে না এটা হালকা কই আছে, ওটা গ্র্যাজুয়াল ডিক্লাইন, হ্যাঁ ওটা গ্র্যাজুয়াল ডিক্লাইন, ওটা বাফার না। এই দেখো গ্র্যাজুয়াল ডিক্লাইন হইতেছে। বাফার জোন যেটা, বাফার জোন খুব ক্লিয়ার, এই যে দেখো এটা বাফার নাই, এটাতে বাফার আছে, বাফার জোন দেখো খুব ক্লিয়ার, একটা এস এর মতো শেপ আসতেছে। প্রথমে খুব এই কার্ভটা অনেক স্টিপার, দেখো এইটুকু জায়গা এখানে এসে ফ্ল্যাটেন হয়ে গেছে পুরোটা। এরপর আবার দেখো এখানে বাফার জোন যখন ক্রস করছে তখন আবার দেখো এটা অনেক স্টিপার, বুঝা যায়? অলমোস্ট এস এর মতো কিন্তু শেপটা এস, এই যে একটা হরাইজন্টাল এস, এই যে এখান থেকে এইটুকু দেখো একটা হরাইজন্টাল এস এর মাঝখানের পার্টটা খুবই ফ্ল্যাটেন, তাই না? So that is the thing. So weak acid conical flaske অথবা weak base conical flaske, আর ওইটার পার্টনারটা হচ্ছে স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস, তাইলে বাফার জন্য। কিন্তু যদি কনিক্যাল ফ্লাস্কে কোনো স্ট্রং কিছু থাকে তাহলে উইক থাকলেও লাভ নাই, বিউরেট বাফার হবে না, নিউট্রাল হয়ে যাবে, রাইট? সো দ্যাট ইজ দ্য থিং। এন্ড বাফার সলিউশন এন্ড পিএইচ কার্ভ বললাম। আচ্ছা, আরো তো কাহিনী আছে, আর ডিটারমাইনিং কেএ এন্ড পিএইচ টাইট্রেশন কার্ভ, এটা একটু বলা লাগবে, বাট নেক্সট ক্লাসে বলতে হবে। এটা আরো কিছু বললে ঝামেলা আছে, ইকুইভ্যালেন্স পয়েন্ট নিয়ে অনেক কাজ আছে, অনেক ডিসকাশন আছে, এটা একটু ডিসকাস করে এরপরে হচ্ছে চ্যাপ্টার শেষ করব। হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট খুব ফাস্ট ডিসকাস করতে চাই না, কারণ এটা নিয়ে এক্সামে কোয়েশ্চেন দেয় ওরা, আর আমি যদি এটা নিয়ে এখন তাড়াহুড়া করি তাহলে কোয়েশ্চেনটা অ্যান্সার করতে হবে না, দরকার এটা ভালো করে ডিসকাস করি। তাহলে তোমরা করতে থাকো থিংকিং বিগার, মানে এন্ড অফ চ্যাপ্টার কোয়েশ্চেনস সব পারবা, এখন শেষ করে ফেলতে পারবা, এভরিথিং সব করে ফেলছি আমরা। ট্রাই করো, ট্রাই করতে থাকো বাসায়, আর একটু নক দিও
ইয়েটা পাঠায় দেওয়ার জন্য মার্ক স্কিমটা ইউজ দ্য মার্ক স্কিম whenever required তুমি চেষ্টা করলা পড়লা পারলা না এখন একটু দেখলাম মার্ক স্কিম কি লেখে ধরতে পারো না কি তাইলে ইয়ে হবে সুবিধা হবে নেহা ঠিক আছে এক্সাম প্র্যাকটিস সব হোমওয়ার্ক উইথ চেক পয়েন্টস এক্সাম প্র্যাকটিস গুলো আগেই করে ফেলতে বলছিলাম ঠিক আছে তাহলে আজকে করুন থ্যাংক ইউ Okay, sir. Allah Hafiz. আল্লাহ হাফেজ।